আলুর মোগলাই। আমরা কিন্তু ডিমের মোগলাই খেয়েছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব আলু আর ময়দা দিয়ে আলুর মোগলাই। এই আলুর মোগলাইটা কিন্তু খুব সহজভাবে বাসায় তৈরি করা যায় আর খেতে কিন্তু দারুণ হয়েছিল। এখানে আমি একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি ময়দা। আমি এখানে 1 কাপ ময়দা নিয়েছি আর নিয়েছি 1/3 কাপের মতো ময়দা। যেহেতু আমি একটু বেশি করে তৈরি করব, এর জন্য আমি এখানে অল্প একটু ময়দা বেশি করে দিয়েছি, মোটামুটি 1/3 কাপের মতো। দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ, আর এখানে দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল 1.5 টেবিল চামচের মতো। 1.5 টেবিল চামচ তেলটা দিয়ে খুব ভালোভাবে ময়দাটাকে একটু সময় নিয়ে হাত দিয়ে মাখাতে হবে, এতে করে মোগলাইয়ের উপরটা খাস্তা হয়। আর আমি যখন খুব ভালোভাবে আলতো হাতে মাখিয়ে নিয়েছি, মাখিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি হালকা কুসুম গরম পানি। গরম পানিটা দিয়ে আপনারা যে কোনো ময়দার ডো তৈরি করলে অনেকক্ষণ ধরে খাবারটা অনেক সফট থাকে। আমি পরিমাণ মতো পানি দিয়ে আমি আস্তে আস্তে করে একটা নরম আর সফট ডো তৈরি করে নিয়েছি। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। পানির পরিমাণটা একটু বুঝে শুনে আপনারা ডোটাকে মাখিয়ে 10 মিনিটের জন্য একটা সাইডে আমি রেখে দিচ্ছি। দেওয়ার পরে যেহেতু এখানে আলুর মোগলাই, এর জন্য আমি এখানে একটা বড় সাইজের আলু সিদ্ধ করে কুসুম গরম অবস্থায় গ্রেটার দিয়ে কিন্তু ম্যাশ করে নিয়েছি, যেন কোনো রকম দলা পেকে না থাকে। এখন এই সিদ্ধ আলুর মধ্যে দিয়ে দিচ্ছি আমি বড় সাইজের 2টা পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচের মতো কাঁচামরিচ কুচি, দিয়েছি হাফ কাপের মতো ধনিয়া পাতা কুচি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়েছি এখানে হাফ চা চামচের মতো টালা জিরা গুঁড়া, দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো টালা গরম মশলা পাউডার, আর এখানে দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচের মতো চিলি ফ্লেক্স। ঝালটা আপনারা কে কতটা খেতে পছন্দ করেন। এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো টালা কালো গোলমরিচের গুঁড়া। অবশ্যই কিন্তু আপনাদেরকে খেয়াল রাখতে হবে আলুটা যেন কোনো রকম নরম না হয়ে থাকে। একদম ঝুরঝুরা অবস্থায় এই আলুটাকে সিদ্ধ করে কুসুম গরম অবস্থায় ম্যাশ করে নিতে হবে। আমি কিন্তু সব উপকরণগুলোকে দিয়ে এখন খুব ভালোভাবে মেখে নিয়েছি। মেখে একটা সাইডে রেখে দিচ্ছি। দেওয়ার পরে এখন যে আমি ময়দাটা মেখে রেখেছিলাম, এখন এই ময়দার ডোটাকে আমি প্রায় 10 মিনিট পরে এটাকে আমি আবারও একটু মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নেওয়ার পরে এখন এই ডোটাকে আমি ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি, যেহেতু আমি মোগলাইগুলো একটু ছোট ছোট করে তৈরি করব। নেওয়ার পরে এখন হাত দিয়ে আমি একটু গোল করে একটা সাইডে রেখে দিচ্ছি, এতে করে তৈরি করতে সহজ হবে। আমি এখন এই ডোটাকে বেলে নিচ্ছি। আমি আপনাদেরকে বেলে নেওয়াটাও দেখিয়ে দিচ্ছি। একটু বড় সাইজের একটা রুটি তৈরি করতে হবে। খুব বেশি মোটাও হবে না, আবার খুব বেশি কিন্তু পাতলাও হবে না। এখন নাইফের সাহায্যে আমি কিভাবে এই রুটিটাকে একটু বেলে নেওয়ার পরে কেটে নিচ্ছি দেখিয়ে দিচ্ছি। 2 পাশ থেকে আমি কেটে নিয়েছি। নেওয়ার পরে এখন মাঝখান থেকে এই পুরটা আমি দিয়ে দিচ্ছি। আলুর পুরটাকে দিয়ে 2 পাশ থেকে চেপে আমি আরও সাইডের অংশটাকে হাত দিয়ে চেপে এখন এটাকে আমি সেট করে নিচ্ছি। ঠিক আপনাদেরকে আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। আমি কিন্তু 2 ভাবে করেই আজকে আপনাদেরকে আলুর এই মোগলাইটা শেয়ার করেছি। 2 ভাবেই কিন্তু আপনারা এই আলুর মোগলাইটা তৈরি করতে পারবেন। আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি। পাতলা করে একটা রুটি বেলে নিয়েছি। এখন আমরা যে পরোটা তৈরি করি ঠিক ওই পরোটার মতো মাঝখান দিয়ে আমি আলুর পুরটাকে দিয়েছি। দেওয়ার পরে 2 পাশ থেকে আমি রুটিটাকে উঠিয়ে নিয়েছি। নেওয়ার পরে এখন 2 পাশ থেকে দিয়ে আমি মাঝখানে সিল করে নিচ্ছি। যদি আপনাদের কাছে মনে হয় যে রুটিটা খুলে যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আপনারা একটু হালকা পানি দিয়ে এটাকে সিল করে নেবেন। দারুণ মজার আজকের এই মোগলাইটা কিন্তু খুবই মজা লাগে, আর এই মোগলাইটা খেতে কিন্তু দারুণ হয়। এখন এই মোগলাইটাকে আমি ভেজে নিব। এর জন্য একটু বেশি পরিমাণ তেল গরম করতে দিয়েছিলাম। দেওয়ার পরে আগে থেকে আমি তেলটা গরম করে নিয়েছি। নেওয়ার পরে এখন এই আলুর এই মোগলাইগুলোকে আমি ছেড়ে দিয়েছি। চুলার আঁচটা কিন্তু মিডিয়াম করে রেখে। দেওয়ার পরে এখন উপর থেকে তেলটা দিয়ে দিচ্ছি, এতে করে মোগলাইটা উপর থেকেও ক্রিস্পি হবে আর খুব তাড়াতাড়ি ময়দাটা খুব ভালোভাবে খাস্তা হবে। আমি এভাবে করে আজকে আপনাদের সাথে আলুর এই মোগলাই শেয়ার করেছি। একটু কালার চলে আসলে একটু সময় নিয়ে প্রায় 2 থেকে 3 মিনিট একটু সময় নিয়ে এই মোগলাইটাকে ভাজতে হবে। তাহলে আপনাদের সাথে আজকের এই আলুর মোগলাই শেয়ার করেছি। সহজ রেসিপি পেতে অবশ্যই পেজটাকে ফলো করে পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।